তাই হলো রে, হাটে ভালো গরু নেওয়া লাগবে। আর গরু নেওয়া সবচেয়ে বড় গরু, নাম্বার 1 গরু হয়। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কোথায় যাচ্ছেন? এই যে হাটে যাচ্ছি। কি কুরবানি গরু কেনার জন্য বুঝি? ও, আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা, কি বকুল ভাই, আপনি গরু কিনবেন না? না আমি দেখি সেই রকম হয় আমি সামনে হাটে কিনবো। আচ্ছা ঠিক আছে। কি ভাই, আবার আগের মতো ওই যে গাই গরু কিনবেন? আরে আমার তো বুঝেনি তো আমার অর্থনীতি সেরকম, তো আমি দেখি আর কি কি করা যায়। সিদ্ধান্তটা আমি পরে নেবো আর কি। আমি এবার নিলে আলহামদুলিল্লাহ 1 লাখের উপরে নেবো। মানে দামরা গরু নেবেন নাকি? আমরা 1 লাখের উপরে নেবো। আরে আপনাদের তো টাকা অনেক, আপনারা তো নেবেনই। হ্যাঁ, ওই দিকে লাগা আছে, টাকা লাগাচ্ছে তো অনেকদিকে, ওরা আসে আর কি। কোন টাকা গরু কিনবেন? আরে আপনি জানেন না, তোমার চারিদিকে টাকা লাগা আছে, সপ্তাহে সপ্তাহে টাকা আসে, ওই টাকা অনেক। ও, মানে সপ্তাহে সপ্তাহে মানে কি? আর জানেন তো টাকা লাভ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে ভাই তো আবার সুদের উপর টাকা দেওয়া আছে না। আমি শুধু টাকা দেই, আমি বেনিফিট পাই টাকার উপর থেকে। সপ্তাহে টাকা আসে, ওইখানে বেনিফিট পাই। ভাই আপনি কোন টাকায় গরু কিনবেন? ভাই আমার হাতের অবস্থা খুব ভালো না, আমার বাড়িতে একটা অনুষ্ঠান গেল, এখন আমি কিস্তির মাধ্যমে 1 লাখ টাকা নিছি, এইটা দিয়ে আমার হবে ইনশাল্লাহ। এটা দিয়ে কি গরু কিনবেন? হ্যাঁ। আচ্ছা ভাই, আপনি কোন টাকায় গরু কিনবেন? দেখেন আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি, ওই ব্যবসা করিয়ে প্রতিদিন 200-300 টাকা করে জমে রাখি। ওইখানে মনে করেন প্রায় 1 বছরে 50,000-এর মতো টাকা জমে রাখি, ওই টাকার মধ্যে একটা ছোটখাটো একটা গরু কিনবো। এবার তো আপনাকে মনে হয় 50 টাকার মধ্যে গাই গরু কেনা লাগবে। দেখি ভাই কি করা যায়, সিদ্ধান্ত নেওয়া আছে মনে মনে, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ, আমরা যাই, দেরি না করি। হ্যাঁ, আল্লাহ ঠিক আছে, হাফেজ। আপনারা হাটে যান। ঠিক আছে। বকুল ভাই কি যেন বললো, কোন টাকায় গরু কিনবো মানে? আরে চলো তো, আরে ভাই চলেন তো তাড়াতাড়ি, এখানে আবার দাঁড়া গরু শেষ হয়ে দাঁড়া, যাবে। কত টাকা বুঝতে দেখে। বকুল কি বললো? আচ্ছা, কেন খটকা লাগতেছে রে? ওরা না কিনি, চল বাড়ি যাই, আমি এই জিনিসটা ভাবি তারপর।